نعيم وإن الفجار لفي جحيم صدق الله المولى العظيم এরশাদ হচ্ছে নিশ্চয়ই যারা আবরার ব্যক্তি, যারা মহান আল্লাহ পাকের আনুগত্যশীল ব্যক্তি, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করবে। আর নিশ্চয়ই যারা আল্লাহ পাকের অনানুগত্যশীল ব্যক্তি, নাফরমান ব্যক্তি, তারা নিশ্চয়ই জাহান্নামে পেশ করবে। আজকের ঈদের মিলাদুন নবী অনুষ্ঠানের আমাদের অত্যন্ত প্রিয়ভাজন সভাপতি, এই পৌর এলাকার সম্মানিত আমির, আমাদের প্রিয় ভাই জনাব হারুন রশিদ সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্নেহভাজন সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, দায়িত্বশীল উপজেলা জামাতের সুযোগ্য আমির, জেলা মজলিসের সদস্য, আগামী উপজেলা নির্বাচনে আমাদের মনোনীত নমিনি মাওলানা আব্দুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন আমার পৌর এলাকার সম্মানিত ইসলাম বিরোধী মধ্যে মুজাহিদ ভাই ও বাবাদিরা, যুবক এবং ছাত্র ভাইরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের নাম করে শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন। আষাঢ়ের এই প্রথম সপ্তাহে, প্রথম দিকে বর্ষার মুখর আজকের এই সুন্দর একটা আমেজপূর্ণ পরিবেশে আজকে আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীদের নিয়ে, দায়িত্বশীলদের নিয়ে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার সুযোগ দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈদ পুনর্মিলনী, ঈদ মানে হলো খুশি, ঈদুল ফিতর, ঈদুল আযহা, খুশির ঈদ, খুশির ঈদুল আযহা। মুসলমানদের জীবনের সবচেয়ে দুইটা বড় নিয়ামত, এই দুইটা ঈদের দিন। আমরা ঈদুল আযহা শেষ করে আসলাম, যে ঈদুল আযহার পরবর্তী পরিবেশকে সামনে রেখে আমরা পুনর্মিলন করে আমরা একটা সুন্দর বেশি পরিবেশে আমরা থাকার চেষ্টা করছি, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। কিন্তু ঈদ মানে হলো খুশি। খুশি কাদের জন্য? আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরার ব্যক্তিরাই জান্নাতে যাবে। আর ঈদের জামাতে আমরা ঘোষণা করলাম ঈদুল লিল আবরার, ওই আবরার ব্যক্তিদের জন্য। আল্লাহ পাক কোরআনে যে আবরার ব্যক্তির ঘোষণা দিয়েছেন যারা জান্নাতে যাবে, ঈদুল লিল আবরার, ঈদ হলো ওই আবরারদের জন্য। আর আল্লাহ পাক ঘোষণা দিলেন যে ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ফুজ্জার ব্যক্তিরা জাহান্নামে যাবে। আর ঈদের জামাতে ঘোষণা দিলাম ওয়া ঈদুল লিল ফুজ্জার, আর ঈদ কাদের জন্য? ওই ফুজ্জারদের জন্য যে ফুজ্জাররা আল্লাহ পাকের নাফরমানি করেছে, আনুগত্যশীল করেনি, তারাই কিন্তু জাহান্নামে যাবে। তাদের জন্য ওয়া ঈদ, তাদের জন্য অখুশি। যদি ঈদের জামাতে আমরা যাই, যদি ঈদের জামাতে আমরা আসি, যদি আমরা ফুজ্জার ব্যক্তির তালিকায় নাম আমাদের থাকে, আমাদের জন্য ওই ঈদ কোনো খুশির ঈদ হতে পারে না। আজকে আমরা ঈদের খুশি দেখাতে এসেছি, আজকে নিশ্চয়ই আমরা আবরার ব্যক্তির তালিকায় সন্নিবেশিত হয়ে গেছি, তাই আমরা ঈদের খুশিতে আজকে আবার আমরা স্বাগত হয়েছি। ভাইরা আমার, আমি সংক্ষেপে আবরার ব্যক্তির নমুনা পেশ করতে চাই। এই ঈদের জামাত, ঈদুল আযহা কার সুন্নতে হলো? হযরতে ইব্রাহিম সালাম, হযরত ইসমাঈল সালাম আর মা হাজারা। এই পরিবারের যে আত্মত্যাগ, এই পরিবারের যে আনুগত্য, এই পরিবারের যে আল্লাহ ভীতি, এই পরিবারের যে খোদা ভীতি, এই পরিবারের যে আল্লাহর প্রতি, হুকুমের প্রতি আস্থাশীলতা, আন্তরিক আস্থাশীলতা, যার কারণে আজকে আমরা এই পালন করছি।
ইব্রাহিমের স্বপ্নে দেখা হলো তোমার সবচেয়ে নিজের মানে আপন সত্তা কি আছে, সম্পত্তি কি আছে, বস্তু কি আছে, তা কোরবানি করো। সংক্ষেপে বলছি, ইব্রাহিম কোরবানি করতে লাগলেন 100, 200, 300 উট। আল্লাহ পাক বারবার স্বপ্নে দেখালেন, না, তোমার আরো প্রিয় বস্তুকে এটা কোরবানি করো। হাজেরার সঙ্গে স্ত্রী হাজেরার সঙ্গে পরামর্শ করে বোঝা গেল তাদের শেষ পয়েন্টের কলিজার টুকরা, আদরের ধন, বুকের মানিক হযরত ইসমাঈল সালাম আল্লাহ পাকের দান, সেই হলো তাদের সবচেয়ে প্রিয় বস্তু। তাই তাকে তো কোরবানি করতে হবে, তাকে তো তাদের হাজেরা কি বলো, হাজেরা একটু চিন্তা না করে বলে দিল, আমাদের শেষ বয়সে আল্লাহ পাক আমাদের ঔরসেটাকে দান করেছেন আমাদের কলিজার টুকরা চোখ শান্তর জন্য, চোখকে শান্তি দেওয়ার জন্য। তাকে যদি আল্লাহ পাক চান, আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই, তুমি আমার ছেলেকে নিয়ে যেতে পারো। ইব্রাহিম বললেন, তাহলে ছেলেকে জিজ্ঞাসা করা দরকার। ইসমাঈলকে ডাকা হলো, বাবাজি, আল্লাহর পক্ষ থেকে আমরা আদিষ্ট হয়েছি, তোমার মা আমি একমত হয়েছি, তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতে হবে, তুমি কি বলো? ইসমাঈল একটু চিন্তা করে বললেন যে, আব্বা জান, আম্মা জান, যে আল্লাহ পাক আমাকে আপনাদের ঔরসে দুনিয়ার মুখ দেখার তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, আপনাদের কলিজার ধন টুকরা আমি, যদি আমাকে আল্লাহ পাক চান, নিশ্চয় আমাকে আপনারা আনুগত্যশীলদের মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহ। মা হাজেরাকে আবার ইব্রাহিম বললেন, তুমি তোমার পুত্রকে তৈরি করে দাও। পুত্রকে গোসল করে কাপড় পরে তৈরি করে দেওয়া হলো, বাবাজি তোমার আব্বার সঙ্গে চলে যাও। ইব্রাহিম ইসমাঈলের হাত ধরে চলে যাচ্ছে ওই ধুধু মরুভূমির বুকে মিনা ময়দানে। আর হাজেরা চোখের মানে মুসলিমের চোখে তাকিয়ে দেখে কলিজার টুকরো সন্তানকে 10-12 দিন পেটে রেখে ওই মরুভূমির বুকে ইব্রাহিম রেখে গিয়েছিল জনপদ, মানবহীন শূন্যস্থানে, নাই খাবার, নাই গাছপালা, নাই পশু পাখি, নাই কিছু, উপরে রৌদ্র আসমান, নিচে মরুভূমি। সেখানে হাজেরা বলেছিল, তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ কেন? ইব্রাহিম বলেছিল, আল্লাহর হুকুম তাই তোমাকে রেখে যাচ্ছি। ওদিনে হাজেরা বলেছিল, আল্লাহ পাকের হুকুম যদি হয়ে থাকে আমি নিশ্চয়ই এখানে একা থাকবো, তুমি চলে যাও, আমার কোনো অসুবিধা নাই। সেই কথা হাজেরার মনে পড়ছে, আর বারবার পথের দিকে তাকাচ্ছে, সেই পুত্রকে বিদায় দিচ্ছি কোরবানি করার জন্য। পুত্র চলে গেল বাবার হাত ধরে, বিদায় দিয়ে পুত্রকে শোয়ানো হলো, জবে করা হবে। পুত্র বললেন, আব্বা জান, একটু ধৈর্য ধারণ করে। কি ব্যাপার, কিসের ধৈর্য? ইসমাঈল বলেন, আব্বা জান, অন্য কিছু নয়, আমার 3টি শর্ত। প্রথম শর্ত হলো, আপনি আমাকে কোরবানি করার পূর্বে হাত পাটা বেঁধে নেবেন, কেননা আমার যখন কোরবানির রক কাটা যাবে, আমার হাত পানি ছুটতে পারি, ছটফট করতে পারি, আর আপনার গায়ে যখন পাটা লেগে যায়, বেদন হয়ে যাবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? এজন্য হাত পাটা বেঁধে নেবেন। দ্বিতীয় শর্ত, আমার রক্তমাখা কাপড় করে ভাইয়ের কাছে পৌঁছে দেবেন, আমার দুঃখিনী মা অন্তত সান্ত্বনা পাবে। তৃতীয় শর্ত হলো, আব্বা জান, কোরবানির পূর্বে আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন, কেননা আপনার চোখ যদি আমার মায়ের মুখের উপরে পড়ে, আপনার পুত্রের মুখের উপরে পড়ে, চোখের উপরে পড়ে, আপনি রক্তবয়স্ক হতে পারে, মনটা দুর্গে যেতে পারে, আল্লাহর কাছে জবাব দিয়ে আপনিও করতে পারবেন না, আমিও করতে পারবো না, এই জন্য চোখটা ভালো করে বেঁধে নেবে। ইব্রাহিম কতগুলো শুনলেন মন দিয়ে, সেভাবে কাজ করে জবে করা শুরু করলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। জমে হয়ে গেল সুন্দর ভাবে। এবার ইসমাঈল সালাম পাশে চোখ ধরে দেখে তার পুত্র ইসমাঈল পাশে দাঁড়ানো। পুত্রের এবং স্মিত হাসি, পিতা আশ্চর্য হয়ে গেল, বাবাজি কি খবর? পিতা দ্রুত হাসি ফুটে উঠলো, দেখলো দুম্বা শোয়া জবে হয়ে গেছে। পিতা পুত্রের হাসি দেখে সমগ্র মরুভূমিগুলো হাসতে লাগলো, গাছপালা গাছরা হাসতে লাগলো, আকাশের তারা চন্দ্র সূর্য হাসতে লাগলো, ফেরেশতারা আসমান থেকে মিলিমিলি হাসতে লাগলো। আর আসমানে আরো স্পর্শে দেওয়া আল্লাহ পাক খেলা দেখতে লাগলেন, তার আনুগত্যশীল বান্দাদের খেলা, আনুগত্যশীল বান্দাদের কার্যক্রম দেখে তিনিও হয়তোবা মুস্কে হেসে বললেন যে, মারহাবা ইব্রাহিম, মারহাবা ইসমাঈল, আজ থেকে আমি তোমাকে বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজ থেকে ইব্রাহিম তুমি শুধু পিতা নও, জাতির পিতা হয়ে গেলে। ইসমাঈলের পিতা শুধু নাও, তুমি মুসলিম মিল্লাতের পিতা ঘোষণা করলাম। তুমি উত্তম যোগ্য আনুগত্যশীল যেমন নেতা, আনুগত্যশীল তুমি পিতা। অপর পক্ষে হাজেরাকে বলা হলো, হাজেরা, যে কাজটি তুমি করেছো, তোমার এই ত্যাগ এবং কোরবানি, এটাও মুসলিম জাহানের মেয়েদের জন্য একটা
আনুগত্য এবং প্রমাণ শুরু হয়ে গেল। ইসমাইল যেরকম তুমি করেছো, তুমি সমগ্র মুসলিম বিশ্বের প্রত্যেক পরিবারের পুত্রদের আদর্শ তুমি হয়ে থাকলে। ভাইরা আমার, আজকে ঈদের খুশি থেকে আমরা কি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে ওই ইসমাইল হলো আব্রাহামের ব্যক্তি, হাজেরা হলো আব্রাহার মহিলা, ইসমাইল হলো আব্রাহার পুত্র, ঠিক কিনা বলেন? যদি আমরা আমাদের প্রত্যেকটি পরিবারের পিতাকে ওই আব্রাহামের পিতার ভূমিকা গ্রহণ করতে পারি, যদি আমাদের প্রত্যেকটি পরিবারের মহিলাকে, কন্যাকে, মাতাকে, বধূকে ওই হাজরার মতো আমরা আব্রাহামের মহিলা বানাতে পারি, আর যদি আমাদের প্রত্যেকটি পরিবারের সন্তানকে ওই ইসমাইলের মতো আপনার পুত্র বানাতে পারি, তাহলে এই শ্যামনগর, এই সাতক্ষীরা, এই বাংলাদেশ একটা আব্রাহার পরিবারে পরিণত হয়ে যাবে। আর আপনার পরিবার যখন পরিণত হবে, তখন আপনার পরিবারের লোকেরা নিশ্চয়ই উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাকের কোরআনের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার সুযোগ পাবে, বান্ধবী পরিবারে দাখিল করবে এবং তাদের নেতৃত্ব, ইব্রাহিমের মতো নেতৃত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নেতৃত্ব তৈরি করতে প্রয়াসী হবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের কি করা দরকার? প্রত্যেকটি পরিবারের মধ্যে আমাদের এই আব্রাহারি ভূমিকা রাখা দরকার এবং এভাবে রেখে আগামী নেতৃত্ব নির্বাচনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই পরিবেশ সৃষ্টি করা দরকার। আমি দ্বিতীয় কথা বলতে চাই,